নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর এটা কি ফুল বলো তো? এটা হচ্ছে সন্ধ্যামালতী। দেখো সকাল হয়ে গেছে কিন্তু তাও দেখো সন্ধ্যামালতী কিন্তু ফুটে আছে। তাও ভাবলাম আজকে সন্ধ্যামালতী ফুল দিয়েই তোমাদের দেখাই। আর প্রত্যেকটা ডালে যখন ফুলটা ফুটে না, দেখো বীজ হচ্ছে এর থেকে। এই দেখো, দেখেছো? এই দেখো এখানেও হয়েছে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখেছো? প্রত্যেকটা ডালে ফুল হয়ে যাওয়ার পরে পরে না বীজ হয়ে এত সুন্দর লাগে না যে কী বলবো। এখানে বারুনটা আমি রেখে দিই, বারুনও রেখে দিয়েছি, হাওয়াতে পড়ে যায় জানো তো। তা যাই হোক, আজকে ভাবলাম ব্যালকনি থেকেই তোমাদের ভিডিওটা শুরু করি। প্রতিদিন তো দেখাই ব্যালকনির ফুল গাছ, কিন্তু আজকে ভাবলাম প্রথম থেকেই দেখাই। কারণ কালকে হচ্ছে খোল পচা জল দিচ্ছে, আজকে এই ফুলটা কি জানি ফুটিনি দেখছি। আর বাইরের আবহাওয়াটা দেখো দারুণ সুন্দর না, দারুণ সুন্দর। দেখেছো কত সুন্দর টমেটো গাছে ফুলগুলো আসছে যেন ভালোভাবে বাবা ফল ফুল ফোটে। আমার না ভালো লাগে, ব্যালকনিতে সব থেকে বেশি মজা জায়গা। এত সুন্দর না, দারুণ সুন্দর লাগে। আর দেখো এইখানের ফুলগুলো দেখো, কাগজ ফুল। আমি তো কাগজ ফুলই বলি। কালকে এক দিদিভাই ভিডিও দেখছিলাম এই ফুলটাকে নিয়ে, অনেক নাম জিজ্ঞাসা করছিলাম। আমিও না সেম একই জিনিস, আমিও সেই নাম জানি না, এটাকে আমি কাগজ ফুলই বলি। দেখো কত সুন্দর হয়েছে। আর উপরে তো এক থোক হয়েছে, এই দেখো এক থোক। কী যে ভালো লাগে না এই ফুলটা। আমার শাশুড়ি মায়ের খুব পছন্দ ছিল, কিন্তু সেই সময় আমি লাগাতে সময় পাইনি। কারণ আমি ভেবেছিলাম যে এগুলো না ব্যালকনিতে হয় না, তাই ভেবেছিলাম। কিন্তু এখন দেখছি ব্যালকনিতেও তো সুন্দর হয়। যে সামনের বাড়িতে দেখো, দেখতে পাবে নাকি জানি না, এই দেখো, এই দেখো প্রচুর, এখানে প্রচুর বাড়িতে আছে। খুব ভালো লাগে জানো তো। আর দেখো আজকে কিন্তু আকাশটা খুব সুন্দর, পরিবেশ দারুণ সুন্দর। তা যাই হোক, আমি এবার কাজে হাত দিয়ে মানে ভাত করে নিয়েছি। এবার একটা একটা করে রান্না চাপাবো, করবো। তা সেই জন্যে ভাবলাম ভিডিওটা শুরু করে দিই। আর কালকে কিন্তু এই গাছগুলো আমি সব কটাই ব্যালকনিতে রেখেছি, কারণ খোল পচা দিয়ে আছে, সেই জন্য খোল পচাতে একটু বন্ধ করবে তো, সেই জন্য জানো তো। এই দেখো কিছুটা আলু নিয়ে চলে এসেছি এখানে, আলু আর কিছুটা পেঁয়াজ আছে। তো এখন কি করবো ভাবছি, আলু ভাজা করবো না আলু সিদ্ধ করবো। তার কারণ হচ্ছে এই দেখো, এখানে আবার মাছ নিয়ে এসছে। এটা কি মাছ, মানে বাটা মাছ না পোনা মাছ, যাই হোক কিছু মাছের বাটা না হলে পোনা গোটা গোটা আছে। আবার নিয়ে এসছে এখানে দেখছি কাঁকড়া। তা সকালে উঠে গেছিলো বাজার করতে। তা এখন তো আমি এসব হাত দিতে পারবো না, কারণ খুশিকে চলে যাবো খাওয়াতে। আর খুশি কিন্তু আজকে বলেছে ডাল করবা না, আজকে লবণ দিয়ে ভাত খাবো। তো এই দেখো জন্য একটুখানি ভাত নিয়ে নিয়েছি, এখন চলে যাবো খুশির কাছে। তা খুশিকে খাইতেই দিই, কারণ খুশি আবার এক্সাম আছে। আর কালকে না খুশিদেরকে কোটটা দিয়েছে, খুশিদের কলেজ থেকে কোটটা দিয়েছে, আজকে কোট পরে যাবে। হ্যাঁ একদম আলাদা লাগছে জানো তো। এটা তো ইংলিশ মিডিয়াম স্কুল, এমনিতে সারা জীবনে ওদের কোট ফোট পরেই যেত। তো এই কলেজ থেকে তো এই মানে বলেই দিয়েছিল দিবে। তা আমরা অপেক্ষায় ছিলাম যে কবে পাবে। কারণ সোয়েটার পরে গেলে বা এমনি কিছু পরে গেলে না, আমরা পরে যেতেও চাই না আমার মেয়েটা, এটা একটা ব্যাপার। তো এখন গেছে বাথরুমে, আসুক, ওকে খাই দাই দিয়ে রেডি হবে যখন, তখন তোমাদেরকে দেখাবো। দাঁড়াও একটু একটু করে দেখো। খুশি দে বাবা দে, মজাটা পরিয়ে দিয়ে এদিকে রেডি হচ্ছে। এবার বান্ধবীরা সব চলে আসবে, তাড়াহুড়ো করছে সব। তা আমি এটা পরিয়ে দিয়ে আবার আমি নিজেও যাবো রান্নাঘরে কাজ করতে। আজকে দাঁড়াও, কোট পড়বে না, তখন দেখাবো। এখন অব্দি মুখ চুল নিয়েই লেগে আছে। তা যাই হোক, আমার কাজ হয়ে গেল। জল জল ভরে দিয়েছি, সব করে দিয়েছি। এবার আমি চাই এদিকে, আর ওদিকে উঠে যাচ্ছে আবার এদিকে উপরে, দেখেছো তো কী বলবো। আর ওদিকে তো বললাম খুশির মজাটা যা পরিয়ে দিয়েছি, আমার কাজ শেষ। এবার আমি বসে পড়েছি, কটা একটু আলুটাকে কেটে নেবো, একটু আলু সিদ্ধ করতে দেবো। কারণ দুই রকমের আছে, তো দেখিয়ে দিলাম তোমাদেরকে মাছ টাছগুলো, সেগুলো নিয়ে তো খাবো। কিন্তু আলু তো দিলে খেতে চাই না, সেই জন্য হয়তো একটু আলু সিদ্ধ, কিন্তু কাঁচা না, ওই পাকা ভালো লাগে, ভালোবাসে এরা খেতে। ওই রকমই করবো কিছুটা। কারণ ওইদিকে আমাকে কতক্ষণ দায়ী থাকবো, সেই জন্য ফাঁকে পালিয়ে আসলাম। টাইম কিন্তু হয়ে যাচ্ছে ওইদিকে জানো তো, কাজের কিন্তু তখন কাজ শেষ হবে না, তখন আমার লেট হয়ে যাবে। আর এত কাজ বাবারই, একা হাতে মুশকিল ব্যাপার বলো তো। মানুষে না বুঝে না, তখন বলবো বাবারে কেন হয়নি তোমার, কিন্তু এই যে করতে হচ্ছে, এগুলো তো একটা কাজ, এগুলো কে করবে বলো। সব কিছু দেখাশোনা, ওটাও তো দেখতেও হবে তাদেরকে কাজগুলো। যাই হোক, আমি ফটাফট আলুটা কেটে প্রেসার কুকারে আলুটা সিদ্ধ দিয়ে দিই। ওদিকে কাঁকড়া ধোয়া পাকলা করে কাঁকড়াটাকে চচ্চড়ি চাপাবো, মাছের ঝোল করব, রুটি করব, অনেক কাজ জানো তো। কাজ করতে করতে দিন সারা দিনটাই কেটে যায়। যাই হোক, এভাবেই চলতে হবে আমাকে। আর দেখো খুশির নতুন কোট, এই দেখো কোটটা পরে কিন্তু ওকে দারুণ লাগছিল কালকে। জানি না এখন কেমন লাগবে তোমাদেরকে কাছে। এমনিতে তো প্রতি যে যে স্কুলগুলোতে পড়েছে সব স্কুলে এরকম একটা ফটো তুলি তো প্রত্যেকে নিচ অব্দি, এগুলো স্মৃতি। এখন বড়োবেলায় এক রকমের আর ছোটোবেলায় আর এক রকমের। ছোটোবেলার সবই আছে ছবি, বড়োবেলার তো লাগবে। দেখি সামনে দেখা, আমাকে দেখা। ওরে বাবা, উকিল উকিল লাগছে তো রে। দাঁড়া পুরোটা দূর থেকে দেখা যাবে। এই দেখা, ভালো লাগছে কোট পরে, জেন্টেলম্যান লাগছে, জেন্টেলম্যান।
যাই হোক, ওদের কিন্তু বলেছে ফিটফাট হয়ে যেতে, তোমরা ভেবো না যে ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে কেন। ওদের কিন্তু কলেজ থেকে বলাই আছে, কারণ এটা হচ্ছে গ্র্যাজুয়েশনও যেমন হবে তেমন এটা কিন্তু ট্রেনিংও হচ্ছে। সেই জন্য আমি বলি কেন রে সেজে গুজে এত যাস, তখন বলে কি না আমাদের স্কুল থেকে ওটা অর্ডার দেওয়াই আছে। ও সরি, কলেজ থেকে কিন্তু অর্ডার দেওয়া আছে, সেই জন্য কিন্তু ফিটফাট হয়ে সবসময়তেই চাই। এটা কিন্তু তোমাদেরকেও বলে দিলাম, কারণ তোমরা ভাববে কলেজ আছে তো সেজে গুজে কেন, তো সেটাই তোমাদের বলে দিলাম। দেখো ভালো লাগছে। আর চলে গেল, এবার আমার কাজ শুরু। আলুটা কিছুটা ছাড়িয়ে দেখেছো এ ঘরে সব পর্দা মর্দা দেওয়া, মানে কি বলবো, ভালো লাগে না আমার এই পর্দা মর্দা দেওয়া থাকলে না ভালো লাগে না। দেখো ঘর আলোময় থাকলে কত ভালো লাগে না বলো তো, সব দিক দিয়ে আলো বাতাস ঢুকবে, ভালো লাগে। আর এই দেখো কিছুটা আমি এখানে আলুটা কেটে নিয়েছি, ফটাফট যাই আগে আলুটা সিদ্ধ চাপিয়ে দিই, ফটাফট একটা করে রান্না চাপে তোদেরকে দেখাই। দেখো অনেকটা করে কেটে নিয়েছি ওর বাবারে, আর কাঁচা লঙ্কাগুলো ছোটো ছোটো বলে অনেক কটা কেটেছি। আর এখান থেকে শুকনো লঙ্কা, এদিকে আবার তেল, আর এদিকে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ করতে। এদিকে আলু সিদ্ধটা হচ্ছে ততক্ষণ না আমি ভাইজে নেবো। আর এইদিকে আমি আবার কাঁকড়াগুলোকে দেখো না লবণ হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছি। করবো তো পরপর রান্না করে লেট হয়ে যাচ্ছে, আর এই মাছগুলো তো এখন হাতই দিইনি। ও এত এই প্রেশার কুকারের আওয়াজ না যে কী বলবো। তা ভালো করে না লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে বাটিও নামিয়ে রেখেছি। ওর মধ্যে নামাবো, রাখবো, তাড়াতাড়ি করে মাগো কি আওয়াজ না জানো তো, এত আওয়াজ ভালো লাগে, দেখেছো তো। তো যাই হোক আমি করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দাঁড়া একটু একটু করে একটা জিনিস দেখো, কাঁকড়ার ডালগুলো নড়ছে, এই দেখো দেখো তোমাদের একদম কাছ থেকে দেখাচ্ছি। আমার তো ভয় লেগে যাচ্ছে, আমি একা আছি, আমার না ভয় লাগে। এরকম একবার খাসির মাংস হয়েছিল, আর এটাও দেখছি তাই, মা নড়ছে দেখো, এই দেখো দেখো হাড়গুলো দেখো নড়ছে, নিজে 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 দেখো এটা নড়ছে, এগুলো নড়ছিল। আমার না ভয় লাগছে জানো তো, বেশি তো দেখলে মনে হয় খাবেই না, কিছুটা জোর করে খাওয়াই আমি। কী বলবো মা, এবার কী গো, কাটা হয়েছে, কেটে নিয়ে এসে সঙ্গে সঙ্গে মানে তরতাজা ছিল মনে হয়, আমাকে বেশিক্ষণ দেরি হচ্ছে না করতে। দেখছি নড়ছে হাত পাগুলো, ওই যে এইসবগুলো এগুলো সব নড়ছিল জানো তো। আমি তো ভাবলাম যে ওরে বাবা রে, এরকম কি হয়, তোমরা কি কোনোদিন দেখেছো রান্না করতে গিয়ে এরকম? মাছটাও ওরকম দেখছিলো আমি, কেমন কেমন হচ্ছিলো। যে ভয়ানক ব্যাপার না, রান্না করতে গিয়ে যে কত রকমের জিনিস দেখা যায়, মুশকিল ব্যাপার। কাঁকড়ার পা নড়ছে বলো তো, মুশকিল ব্যাপার। তো যাই হোক আমি একটু জল দিয়ে দিই, এখন দেখছি না নড়ছে না, বাবার একটু জল দিয়ে দিই, দিয়ে কষতে দিই আস্তে করে দিয়ে জল দিয়ে দিলাম, ঢেকে দিলাম। আমার এখন নড়ছিলাম না, ভয় লেগেছে। আর এবার আমি পালিয়ে যাবো কোথায় বলতো, ছাদে চলে যাই। এরকম বালতিও নিয়ে নিয়েছি, বালতি নিয়ে নিচ্ছি, কাপড় জামাগুলো শুকিয়ে গেছে, নিয়ে চলে আসি, কারণ টাইমটা হয়ে যাচ্ছে। এসে আগে টিফিন করবো, দিয়ে স্নান করবো, তারপরে মাছে হাত দেবো। কাঁকড়াটা ততক্ষণ সিদ্ধ, কাপড় হাত পাগুলো তো শক্ত শক্ত নড়ছিল, তো আমার কি ভয় লাগছে। তো চলো ছাদে এসছি, দেখো ছাদে কাপড় তুলতে কি রোদ্দুর দেখেছো, মাথা কিন্তু আমরা সেই ঢাকা, সেই এত রোদ্দুর যে কী করবো। রোদ্দুর দেখবে, রোদ্দুর দেখলে ভাববে তোমরা সত্যি কথা। দাঁড়াও এই দেখো রোদ্দুর দেখো, রে বাবা রে, সূর্য মামা চারিদিকে রোদ্দুর দেখেছো। আর দেখো নিচে দেখো, তাহলে বিশেষ বুঝতে পারবে। দেখো কত রোদ, কেউ বলবে না যে শীতকালে রোদ, জানো তো। তা যাই হোক তরকারি কিন্তু চাপানো হয়েছে, এদিকে আবার পুড়ে গেলে আবার মুশকিল হবে। ফটাফট করে কাপড় তুলে নিয়ে যাই, তারপরে দেখতে হবে। তরকারিটা দেখেছো কেমন হাঁপানি হচ্ছে, কারণ দড়ি কাজ তো, এই টাইমটা সকাল টাইমটা খুবই দড়ি কাজ করতে হয়। তাই যাই হোক কাপড়গুলো তুলে নিয়ে পালায়। বন্ধুরা দেখো মাছগুলোকে নামিয়ে নিয়েছি, আর এদিকে না কাঁকড়ার চচ্চড়িটা কিন্তু নামিয়ে নিয়েছি। এই দেখো আমি সব রেখে দিয়েছি, তার মাঝখানে চলে গেছিলাম জানো তো, টিফিন করে নিয়ে চলে গেছিলাম স্নান করতে, কারণ লেট হয়ে যাবে আমার। আর তারপরে আমাকে স্নান টান করে লিপ দিয়ে দিলাম, কিন্তু একটা জিনিস মাথা মারিয়ার জন্য মালাটা করা হলো না। যাই হোক মা তো জানে, আমি নয় মালাটা স্নান টান তো করে নিয়েছি, সবই কিছু হয়ে গেছে, রান্নাটা তো কিন্তু শেষ হয়নি। সেই জন্য ভাবলাম যে এদিকে রান্নাটা করেই নিই, সব কিছু কাজ করে নিই, লাস্টে নয় মায়ের জন্য একটু মালাটাই গেঁথে নিব। মালাটা গেঁথে নিব নয় পরে পরিয়ে দেবো। আমাদের তো ওই পুজো করার সময়তেই যে লাগাতে হয় সেটার কোনো ব্যাপার না, মাকে দেয়া নিয়ে কথা। মা নিশ্চয়ই জানে যে আমি কেমন ব্যস্ত আছি আর কীরকম কাজ করছি, কারণ একা হাতের কাজ মানে বুঝতেই পারছো। আর ফটাফট করে মাছটাকে চাপিয়ে দিই, রুটিটা করে নেবো, আটা মাখতে হবে, অনেকই কাজ আছে এখনও বলার নাই, করে নিই। তারপরে আবার ঘরের গাছপালাগুলোকে আবার দেখতে হয়, এক্সট্রা অনেক কাজই থাকে না, সেইগুলোর জন্য লেটই হয়ে যায় জানো। সেই জন্য স্নানটা করে নিলাম জানো তো, আবার ধুয়ে। দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে, এটা কাঁকড়ার চচ্চড়িটা আছে, এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, এই দেখো। আর আমি কিন্তু চলে গেছিলাম, আবার একা হয়ে আছে জানো তো। এরপরে চাপিয়েছি কাঁকড়াটাকে কেন বলো তো, গরম থাকার জন্য। এই দেখো লালচে ঝাল সব দারুণ হয়েছে, দেখেছি। সব পরিপাটি করে রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি ওই সব মুছছিলাম শোকেস টোকেস, তো ভাবলাম তোমাদেরকে তো আমি এবার দেখাইনি কোথায় রাখলাম কাপড়টা, এই দেখো রেখে দিয়েছি।
তা কাপড় দিয়ে এখন সব মোছামুছি করছিলাম, এই ঘরটা মোছা হয়ে গেছে, এই খুশি ফটো মটো এগুলোকেই মুছছি আর কি করব। আর রান্নাঘরটা মুছবো আর এমনি শোকেস টোকেসগুলো এগুলো সব মুছিয়ে দেবে, এইসবই কাজ, বেশি কোনো কাজ নেই জানো তো এই সময়। কিন্তু ব্যাপারটা একটা কাজ করি, এই দেখো ফ্রিজটা এখন একটু বন্ধ করলাম, কেন এই যে দুধের শটটা আছে তো, দুধের শটটা বার করে রাখলাম, কারণ এই দুধ আসে, দুধের শট রাখার জন্য হলে আরেকটা বাটিতে করতে হয়, ওটার মধ্যে ঘি করবো বলে জমাচ্ছি। তা যাই হোক আমি এখন তো এইসব মোছামুছি করে রান্নাঘরটা মুছিয়ে নিই, এটাই লাস্ট কাজ। দাদাভাই আবার স্কুল থেকে আসার পথে একটা গোলাপ ফুল গাছ নিয়ে এসেছি, গোলাপটা কালো গোলাপ না খয়েরি গোলাপ জানি না কি, এরকম এখন মাঠ কালো না, তো এখনো লাগাতে বসেছে। দেখি ইস কালারটা খুব সুন্দর। তা যাই হোক এখন লাগাতে বসেছে, দেখি পারে কি না, করতে বলছে, করবো তো করুক, দেখি। অর্ধেকটা আরেকটু বার করে দাও, ওখানে ঢুকিয়ে দিবা জাস্ট ওখানটাতে, হাত দিয়ে একটু বার করে দাও না, তাহলেই তো হয়ে যাবে। হয়ে গেছে এবার মাঝখানটা গোল করে নাও। ওকেই বললাম লাগাতে, কারণ আমি এতক্ষণ ধরে কাজ কাম করে আসলাম আর পাচ্ছি না, আমি বললাম লাগা, হয়ে গেছে আর খুব ঢুকে বেশি ভিতরে ঢুকাতে হয় না, হয়েছে। হ্যাঁ এবার ওইটাকে কেটে বসে ঢুকিয়ে দাও শুধু, এই যে খাইছি। এখানে নিয়ে আসো, মাটি পুরো বেনানো নিচে, উপরে নিয়ে চলে আসো, দাঁড়াও লাগিয়ে নি। হ্যাঁ আর এই দেখো এবার খুলে নিয়েছে, প্যাকেটটা কাটলো, কেটে কুটে আস্তে আস্তে করে খোলা, কত কিছু হবে। আর কি যে ছেলেদের কাজ না, ওই জন্য এদিকে শিকড় কত মাটিটা। হ্যাঁ রাখো রেখে দাও, এখানে বসো এবার। শিখাতে সোজা করে বসো, হ্যাঁ দিয়ে মাটিগুলোকে দিয়ে দাও। কি সুন্দর কালো গোলাপ। এবার আমাকে জায়গা ঠিক করতে হবে, এখানে রোদ না হলে তো মুশকিল, মাটিগুলো পাশ দিয়ে দাও, হয়ে যাবে। মাটিগুলোকে এখন পাশ দিয়ে দিবে, হয়ে যাবে। সুন্দর গাছ, কত সুন্দর কালারটা লাগছে না। মাটি বাইরে ফেলো না, সব ঘর দোর মুছা আছে, পরিষ্কার করা আছে, কালকেই আমি খোল দিয়েছিলাম। হ্যাঁ চারিদিকে দিয়ে দাও, হয়ে যাবে। কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো। আর বাড়ির আবহাওয়া দেখো এখন কেমন দেখেছো, বেশি বাজে না কিন্তু, এখন 2টো 2:30 মতন বাজছে, তাতেই এই অবস্থা। আমার কাজ শেষও হলো আর এদিকে এই অবস্থা, গাছ লাগিয়ে দিচ্ছে। অনেক কষ্ট করে জায়গা করলাম, এইখানে দিলাম টপটাতে, এই টপটা তো দেখেছো তোমরা, কিন্তু গাছটা তো দেখো এই দেখো গাছটা এখানে দিলাম, কারণ রোদ দরকার, ভীষণ রোদ দরকার, সেই জন্য এখানে দিলাম। আর এখানে টাইম ফুলগুলো ছিল, এইখানে দিয়েছি টাইম ফুল, মানে কি বলবো, খাটতে মরে গেলাম আমি। হ্যাঁ তারপরে ব্যালকনি পুরো পরিষ্কার করলাম, এগুলো সব পরিষ্কার করলাম। আর এখানে ছিল ওই যে কি বলে রেন লিলিটা, ওখানে দিলাম, মানে। আর এই গাছটাকে ঘোরাতে হবে একটু, এই গাছটা না আস্তে আস্তে মানে হচ্ছে, এই দেখো। তা এরকম থাক, আর এটা যে কি হলো কি জানি, যাই হোক সব করে দিলাম আমি, জায়গাটা একদম পরিপূর্ণ পরিষ্কার। আসল কথা রোদ যেখানে, গোলাপ তো সেখানেই হয় না। আর কালো গোলাপ দেখো দারুণ, দেখো দেখতেও কিন্তু তোমরা পাচ্ছ না, কালো রঙের একদম। আস্তে আস্তে সবই দেখিয়ে দেবো, যখন হবে ফুল তখন তো দেখতেই পাবে, কারণ রোদের জন্য এইখান থেকে তো রোদটা একটু আসে না, রোদের জন্যই দরকার। আর এই মানে এই সময় না, এই শীতকালটার সময় না রোদ আসে না জানো তো, আমাদের ব্যালকনিতে বেশি একটু আসে, কারণ এই ফ্ল্যাটটা হওয়ার জন্য। আগে তো রোদ আসতো ফ্ল্যাটের জন্য। দেখো অনেকক্ষণ পরে কিন্তু চলে এসেছি, মানে এখন সন্ধ্যাবেলায় যে দুধ গরম করছি, আর বাসন কুসনগুলো গুছিয়ে সব রাখবো বলে সব রেডি করছি জানো। তাহলে আমি ভিডিওটাও শেষ করে দিই, আর তোমাদের সঙ্গে বাসনও গুছানো হয়ে যাবে, আর কাজও হয়ে যাবে, আর তোমাদের সঙ্গে ভিডিওটাও শেষ হয়ে যাবে। তা বন্ধুরা দেখো আজকে ভিডিওটা যেমনই হয়েছে, তোমরা কিন্তু দেখো, আমার সঙ্গে থেকো, আমাকে একটু হেল্প করো, যাতে আমি আগাতে পারি, আগিয়ে যেন যেতে পারি। কারণ তোমরা যদি দেখো, আমারও তার একটা ইন্টারেস্ট হবে ভিডিওটা করার জন্য জানো তো, নাহলে ভিডিও করতে তখন ইচ্ছা করে না যদি কেউ না ভিডিও দেখে, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আমার কাজও শেষ হবে না, এটার পর দেখা গেলো আরেকটা কাজ আরম্ভ হয়ে যাবে, তাই করতে করতে অনেকই কাজ। তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিয়ে, দেখেছি দুধ ফুটতে লেগেছে। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আসবো। তা আজকের মতন টাটা।